মানিকগঞ্জ পৌর শহরে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত ইজি বাইক ও অটোরিকশা। তীব্র যানজটের ভোগান্তিতে পৌরবাসী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আব্দুল, যানজট নিরসনে কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন। মানিকগঞ্জ শহরে অবৈধ হ্যালো বাইক, সিএনজি, অটোরিকশা দাপটে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে মানিকগঞ্জ পৌরবাসী। তো মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ পরপর 3বার 500 করে 1000 হ্যালো বাইকের লাইসেন্স দেয় কর্তৃপক্ষ। পরবর্তীতে আরো 500 হ্যালো বাইকের অনুমোদন দেওয়ার কারণে মানিকগঞ্জ শহরে এই হ্যালো বাইকের দাপটে কিন্তু চলাই অনেকটা দায় হয়ে পড়েছে। যে সাধারণ পথচারী এবং জনগণের দাবি যে এই করা রয়েছে, তার বাইরেও প্রায় আরো 5 শতাধিক হ্যালো বাইক চলাচল করছে, যে কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে পৌর শহরের রাস্তা প্রায় 10 মিনিটের রাস্তায় 1 কিলোমিটার, কিন্তু এর মাঝে মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা সময় পর্যন্ত লেগে যায় এই যে শহরটুকু পার হতে। তো সাধারণ জনগণদের দাবি যে এই হ্যালো বাইক এবং ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে এগুলো যেন নিয়ন্ত্রণে আনে। তো এই হ্যালো বাইক এবং যে ব্যাটারি চালিত অটো রিক্সা রয়েছে, এই রিক্সায় মাঝে মধ্যে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী সহ যাত্রীরা। তো আমরা কথা বলেছি মানিকগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক যে পুলিশ পরিদর্শক প্রশাসন আব্দুল হামিদ রয়েছেন, তার সাথে তিনি যেটি বলছেন যে গত 3 মাসে প্রায় 1500 যানবাহনের উপর তারা আইন প্রয়োগ করেছে, প্রায় কোটি টাকার উপর জরিমানা এবং 5 শতাধিক যানবাহনকে আটক করেছে। তারা বলছেন যে তারা চেষ্টা করছেন যে এই অবৈধ হ্যালো বাইক এবং সিএনজি অটো রিক্সাগুলো নিয়ন্ত্রণ করার জন্য। তো আমরা কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে। পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন যে আগের যে মেয়র ছিলেন তিনি জনগণ এই হ্যালো বাইকদের দাবির প্রেক্ষিতে 2 থেকে 2বার রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে নতুন করে যেগুলো ফিটনেস নাই সেগুলো বাতিল করে নতুন করে তারা নিয়ন্ত্রণে আনার জন্য নতুন করে লাইসেন্স দিয়ে তার অবৈধ হ্যালো বাইকগুলোকে প্রশাসনের মাধ্যমে সেগুলোকে আইনের আওতায় এনে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের অবৈধ হ্যালো বাইক, সিএনজি এবং ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে যে পৌরবাসীর ভোগান্তিতে তার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে ইজি বাইক ও অটোরিকশার দৌরাত্ম্য বাড়ায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং পৌরবাসী নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম।